হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আনাসের আম্মু তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো এখানে কতগুলো মাছ দেখতে পারতেছো, জানো এগুলো এখন আমাকে একা একাই সব মাছ কাটতে হবে। কি যে একটা প্যারা, এতগুলো মাছ কাটা কি সম্ভব বলো? আসলে আরও মাছ ছিল, সেগুলো মানে আমি একদিন কেটে ওইগুলা রেখে দেওয়ার পরে কয়েকটা আমি এমনি রেখে দিছিলাম পরে কাটার জন্য, মানে সময় হয়ে ওঠে না, তো সেজন্য ফ্রিজে অমনি রেখে দিছিলাম। তো আজকে সময় বের করছি এই মাছগুলো কেটে নেওয়ার জন্য। তো দেখো আমি এক এক করে সব মাছ একদম পানিতে ভিজায় রাখছিলাম, সকালে উঠেই সেগুলো তুলে নিছি আর এবার মাছগুলো কাটার জন্য প্রস্তুত করে নিচ্ছি। আগে আমি মাছগুলোকে না আঁশগুলো ছাড়িয়ে নেব, সবগুলোর আঁশ ছাড়ানোর পরে আমি এক এক করে মাছগুলো কেটে নিব। তো এই সময় আমার বাবুটা ঘুমিয়েছিল, তো সেই সুযোগে আর কি আমি মাছগুলোকে গোছ করতে লেগে পড়েছি। তো জানো তো এখানে না তেলাপিয়া মাছটা আছে, যে ওই মাছটা না আমার খুবই পছন্দের মাছ। আগে আমার আম্মু না মিষ্টি কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করতো, এত মজা লাগতো খেতে, কি বলবো, সেই স্বাদ যেন আমার মুখে এখনও লেগে আছে। তো তোমরা কে কে তেলাপিয়া মাছ পছন্দ করো আর কি দিয়ে খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও কেমন। আচ্ছা দেখো এখানে আমি মাছটা মানে ওরকম করে ফ্রিজে রাখা হয়েছে, তো এজন্য একটু নরম হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে, কিন্তু উপায় ছিল না। আসলে ছোট বাবু নিয়ে আমি কাজ করতে যতটুকু পারি ততটুকুই তো করি, তাই না? হ্যাঁ, এমন তো কেউ নাই যে আমার বাবুটাকে ধরবে আর আমি কাজগুলা করব, সেরকম তো কেউ নাই। তো একা একা যতটুকু পারি ততটুকুই করি। পরে ভাবলাম কি যে একটা কাটা হইছে আগে আমি সবগুলোর আঁশ আগে ছাড়িয়ে নিই, তাহলে হয়তো দ্রুত হবে কাটা। তো দেখো আমি কিন্তু মাছ কাটতে কাটতে আমার বাবুটা উঠে গেছে, তো কিছু তো আর করার নাই, অমনি আমি আজকে মাছগুলো কাটা কমপ্লিট করে নিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও, আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাই।